মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কিন্তু সঠিক নয়। আমি ভাবলাম আমরা আমাদের গৃহে ফিরছি, কিন্তু তুই বলছিস এখনো যাত্রা বাকি আছে। এই যাত্রা কবে শেষ হবে কানাই? চল না সোজা গিয়ে ওই কংসকে বধ করি। আচ্ছা, তার মানে এখন তুই চুপ করেই থাকবি। অন্তত এটুকু তো বল যে ওই ধর্মের ধ্বজা আমরা কোথায় পাবো? দাদা, গুরুদেব আমাদের উত্তর দিকে যেতে বলেছিলেন। এটা শুনে আমি খুবই খুশি হলাম, কিন্তু আমার মন হাঁটতে হাঁটতে দুঃখী হয়ে পড়েছে। দাদা, তোমার মন এক্ষুনি ভালো করে দিচ্ছি। এই যাত্রায় আমরা মহাবলী হনুমানের দর্শন পাবো। কি? কারণ ধর্মের ধ্বজা ওনার কাছেই আছে। তাহলে তো এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় কানাই। আমি আমার প্রিয় হনুমানজির সঙ্গে দেখা করব। কানাই, এই কথাটা শুনে তো আমার মন খুশিতে ভরে উঠলো। চল চল চল, তাড়াতাড়ি চল। নারায়ণ নারায়ণ, ধর্মের ধ্বজা হনুমানের কাছে। এর অর্থ কি প্রভু? দেবর্ষি, ধর্মের ধ্বজা কেবল সেই ধারণ করতে পারে যে ধর্মের রক্ষক, যে যুগ যুগান্তর ধরে থাকবে আর যার ধর্মের প্রতি পূর্ণ নিষ্ঠা আছে। তাই এই ধর্মের ধ্বজা হনুমানের কাছে আছে। দেবর্ষি, ওই যে দেখুন, মলয় পর্বতে ধর্মের ধ্বজা নিয়ে হনুমান রয়েছে। রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম। রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম। নারায়ণ নারায়ণ, কিন্তু প্রভু, বজরংবলীর কাছে ধর্মের ধ্বজা এলো কি করে? ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের কাছে সেই ধ্বজা ছিল। এটা সেই সময়ের কথা যখন সংসারে রামরূপে আমার মহাপ্রস্থান হচ্ছিল। তখন আমি সারা বিশ্বে আমার কর্মের দ্বারা ধর্মের স্থাপন করেছিলাম। যখন মহাপ্রস্থানের সময় এলো, তখন ধর্ম সামনে উপস্থিত হলো। হে রঘুনন্দন, অধর্মের বিনাশ করে আপনি সংসারে ধর্ম স্থাপন করেছিলেন আর নিজে সারা জীবন ধরে ধর্মের ধ্বজা রক্ষা করেছিলেন। কিন্তু প্রভু, আপনার পরে ধর্মের এই ধ্বজা কে সামলাবে? একে রক্ষা কে করবে প্রভু? ধর্ম যখন দাপর যুগে অধর্ম বাড়বে, তখন আমি ধর্মের রক্ষার জন্য পুনরায় অবতীর্ণ হব। কিন্তু প্রভু, ততদিন ধর্মের এই ধ্বজার সুরক্ষিত থাকা অত্যন্ত আবশ্যক। সঠিক সময় না আসা পর্যন্ত আপনি এমন কাউকে এই দায়িত্ব দিন যে আপনার মতোই এই ধর্মের ধ্বজাকে রক্ষা করতে পারবে। ধর্ম, এই সংসারে রামের সমান কেবল একজনই আছে, রামভক্ত হনুমান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, আপনার প্রস্থানের সব ব্যবস্থা হয়ে গেছে প্রভু। হনুমান, আমার মহাপ্রস্থানের সময় হয়েছে, কিন্তু আমার এখনো একটি কাজ করা তোমার বাকি আছে। আজ্ঞা করুন প্রভু। হনুমান, এটা ধর্মের ধ্বজা। এই ধর্মের ধ্বজার রক্ষা কৃষ্ণ অবতার পর্যন্ত তোমাকেই করতে হবে। এই সংসার থেকে কেবল রামের প্রস্থান হবে। প্রভু, এর অর্থ হলো এই যে? হ্যাঁ হনুমান, এই সংসার থেকে কেবল রামের প্রস্থান হবে, রাম ভক্ত হনুমানের নয়। যথা আজ্ঞা প্রভু। দিন, এই ধ্বজা আমাকে দিন। নারায়ণ নারায়ণ, প্রভু, এখন আপনার কৃষ্ণ অবতারের ধর্মের ধ্বজা ধারণ করার সময় এসে গেছে। ধর্মের ধ্বজা? তাহলে এখনো ধর্মের ধ্বজা লাভ করতে যাচ্ছে? কিন্তু ভগবান, ওই ধর্মের ধ্বজা কোনো শস্ত্র তো নয়, তাই না? কিন্তু সেটা ধারণ করে ও করবেটা কি? হ্যাঁ, ধর্মের ধ্বজা ধারণ করার অর্থ হলো যে তারপরও সংসারে যে কোনো অধর্ম করুক, কোনো মায়া রচনা করুক, লীলা দেখাক বা ছলনা করুক,
সেটা ধর্মই বলা হবে, কারণ ধর্ম তার সঙ্গে আছে। সংসার সেটা অনুচিত বা অনৈতিক মনে করবে না। কোনো যুদ্ধে জয়লাভ করার জন্য ও যে কোনো কূটনৈতিক চাল দিক, তারপরেও ওকে বলা হবে ধর্মপরায়ণ। তাহলে ধর্মের ধ্বজা লাভ করার অর্থ হলো এটাই ভগবান, যে কানাইয়ের সমস্ত ছলনা ওর লীলাতে পরিবর্তিত হবে। হ্যাঁ, সংসারের সবাই তাকে ধর্ম আর সত্য মানবে। বড়ই চতুর বালক, এই কারণে ধর্মের ধ্বজা লাভ করতে যাচ্ছে। ও যাচ্ছে বটে, কিন্তু পৌঁছবে না। আমি আটকাবো ওকে। বা ভগবান, নয়তো ও অসত্যকে সত্য রূপে স্থাপিত করে দেবে, আর ওর শত্রুরা স্বাভাবিকভাবেই অধার্মিক প্রমাণিত হয়ে যাবে। তাহলে ভগবান, ওকে থামানোর উপায় এখন কি? ধর্মের ধ্বজা। ও তো ওই বানরের থেকে আনতে যাচ্ছে, তাই না? তাই এখন আমার বানরকে জাগানোর সময় এসে গেছে। ও রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম। দাদা, তুমি শুনতে পেলে কিছু? রাম, সীতারাম, সীতারাম, জয় জয় রাম। কানাই, এটা তো হ্যাঁ দাদা, সীতামা আর প্রভু রামের এমন ভক্তি কেবল হনুমানজিই করতে পারেন। উনি আশেপাশেই কোথাও আছেন। চলো দাদা। কানাই। রাধা, এ তুমি কি বলছো? কোথায় সেই কন্যারা? কারুর জন্ম হোক বা না হোক, তাতে আমরা কি করতে পারি? আমাদের যাত্রা এখনো অনেক বাকি, সময় পেরিয়ে যাচ্ছে। এবার চলো। না মা, ওই কন্যাদের কান্নার ধ্বনি শোনা, ওদের সঙ্গে দেখা হওয়া, এটা শুধু সংযোগ হতে পারে না। এখানে তো আরো লোক ছিল, তারা কেন এই কান্নার ধ্বনি শুনতে পেল না? আমার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক অবশ্যই আছে। আমাদের গ্রামে গিয়ে দেখা উচিত। কিন্তু কীর্তি, এটা স্বার্থপর হওয়ার সময় নয়। আপনারা বাবা মেয়ে যে কি করেন, আমি কিচ্ছু বুঝতে পারি না। সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এখন তুমি তোমার মনকে শুধু শান্ত রাখো। হতে পারে যে এটা এই যাত্রার কোনো অঙ্গ। চলো বাবা, আমাদের আর দেরি করা উচিত নয়। আমাদের যেতে হবে, দেখতে হবে কি ঘটছে এই গ্রামে। অবশ্যই মা। কীর্তি, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।